director of my class. Okay, so what you're supposed to do, that whenever you're writing something, especially in academic writing, you need to go and research about that particular thing from various sources. It could be internet, it could be any book, it could be any kind of journal, article, magazine, any newspaper also. Okay, so all of these can be retrieved from various sources. আজকাল কি হয়, নিউজপেপার আমরা অনলাইন থেকেই দেখতে পারি, আবার চাইলে আমরা প্রিন্ট ফর্ম যেটা সেটাও দিয়ে দেখতে পারি। প্লাস ইন্টারনেটে আপনি অনেক সোর্সেস পাবেন to find about a particular information, but all those resources are not authentic. Some resources are like kind of predatory, something like which can lead you to the false path. মানে এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে যে আলটিমেটলি আপনার সঠিক ইনফরমেশন আপনি পাবেন না। ফর এক্সাম্পল উইকিপিডিয়ার ওপরে আমরা এটুকু লেভেলে বেস করতে পারবো বা ডিপেন্ড করতে পারবো জাস্ট ফর আ জেনারেল ইনফরমেশন, বাট ওয়েন ইউ আর ট্রাইং টু ইউজ সাম ইনফরমেশন ইন ইয়োর রিসার্চ রাইটিং অর ইন ইয়োর অ্যাকাডেমিক রাইটিং, ইউ ক্যান নট রিট্রিভ ইনফরমেশন ফ্রম উইকিপিডিয়া, কারণ উইকিপিডিয়া ইজ বাউন্ড টু বি চেঞ্জড এভরি টাইম। উইকিপিডিয়া অনেক সময় আপডেট করে দেখবা। সো তুমি একজন সেলিব্রিটিরও তুমি যদি লাইক মানে সার্চ করো, তার অনেক সময় তার জন্মসাল, তার বিবাহের বছরটা অনেক সময় তারা কনফিউজড হয়ে যায়, কারণ এখানে যে থাকে বা যেটা উইকিপিডিয়ারও ওরাই সবসময় আপডেটেড থাকে না। সো এমনও হয়েছে যে এক লোক হয়তো 10 বছর আগে মারা গেছে, বাট ওটা এখন আপডেট হয়নি উইকিপিডিয়াতে, হি স্টিল অ্যালাইভ অন ইন্টারনেট। মানে এটা হয়, কিন্তু আমি এরকম অনেক সেলিব্রিটিকে দেখছি যে মারা গেছে, উইকিপিডিয়া গিয়ে দেখলাম যে তাদের ডেথ যে ডেটটা ওইটা লেখা নাই, দে আর নট আপডেটেড। সো উইকিপিডিয়া থেকে আমি কোনো ইনফরমেশান নিব কোথায় এখন তাহলে বলো? ইনফরমেশান নিব আমরা সলিড অথেন্টিক বুকসগুলো থেকে, যেমন না রাইট নাও ইউ হ্যাভিং দিস বুক, সো দিস ইজ অ্যান অথেন্টিক বুক because this has been published from some original publisher, and also it has been written by a person who is much recognized, okay, identifiable, যাকে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। র্যান্ডমলি আমিও যদি একটা বই লিখি, আমিও একটা সোর্স থেকে ভালো করে পাবলিশ করব, দেন এইখান থেকে আপনি কোনো একটা ইনফরমেশন নিতে পারেন, ঠিক আছে? ফর এক্সাম্পল রিসার্চ বেসড রাইটিংয়ে মানে অ্যাকাডেমিক রাইটিংয়ে আপনি চাইলে আপনার বন্ধুর কোনো ইনফরমেশন ইউজ করতে পারবেন না, দ্যাট উড বি সেকেন্ডারি সোর্সেস। যে ফর এক্সাম্পল লাস্ট নাইট মাই ফ্রেন্ড সেড দ্যাট দেয়ার উইল বি আ রেইন টুডে, ফর এক্সাম্পল। সো এইগুলো হচ্ছে র্যান্ডম কথাবার্তা, এগুলো হচ্ছে ভ্যালিডিটি খুব কম। এটা কোনো ভ্যালিডিটি আছে? আমি তো সকাল থেকে বৃষ্টির জন্য ওয়েট করতেছি, কই হলো না তো। সো রাইট, সো I cannot use this kind of information in my writing, okay? But for example, someone who works on climate, someone who is climate expert, if he publishes some journal on it, that why is it happening, why this heat wave is happening in Bangladesh, and he actually published a journal about, and he has done a survey, he has done some research on it, he has found out some solid information, solid causes behind this reason or behind this heat wave, then I can retrieve that information into my writing. I can like collect that information. অথেন্টিক সোর্সেস। বাট একজন সাপোজ আমার চাচাই যদি ক্লাইমেট এক্সপার্ট হয় ফর এক্সাম্পল, তিনিও যদি আমাকে র্যান্ডমলি কোনো একটা কনভারসেশনে বলে, আই ক্যানট কোট দ্যাট ইনফরমেশন, আই ক্যান নট মানে আমি ওইটা নিতে পারবো না। বাট উনি যদি ওনার একটা রিসোর্স থেকে উনি আমাকে ইনফরমেশনটা দেখায় দেয় যে নাও ইউ হ্যাভ দিস রিজন, বা এটা কেন, সব কিছুরই একটা প্রপার সোর্স আছে। আমি যেমন তেমন বিভিন্ন জায়গা থেকে আমি ইনফরমেশন নিতে পারবো না ওয়েন ইট ইজ ফর্মাল রাইটিং। আপনি ডেইলি টু ডেইলি কনভারসেশনে আপনি একজনের কথা 10 জনের কাছে স্প্রেড করেন, নো প্রবলেম, ঠিক আছে, না করতেই পারে। বাট when it comes to formal writing, academic writing, you need to be solid, you need to use authentic information, original information from original sources, not from predatory sources, ঠিক আছে? So why is it important how to do this citation মানে বুঝেন তো? Do you have any idea about citation? Citation মানে হচ্ছে আমি একজনের ইনফরমেশন এভাবে প্যারাফ্রেজ করলাম, পাশে আমি তার নাম, কোন সালে সেটা মানে পাবলিশ হলো, সেই সাইট, এটাকে আমরা সাইটেশন বলি। সাইটেশন মানে হচ্ছে সাইট ইউর সোর্সেস,
আমরা অনেক সময় বলি সাইট ইয়োর রিসোর্সেস, এরকম অনেক জার্নাল শুধুমাত্র সাইটেশন না হওয়ার কারণে পুরোপুরি মানে ব্যান্ড হয়ে যায়। কেন সাইটেশন করি নাই আমি? এটা আমি শুরুর দিনও বলেছি, অ্যাকনলেজমেন্ট করা। অ্যাকনলেজ কি বলো তো? হোয়াট ইজ অ্যাকনলেজ? গিভিং দ্য ক্রেডিট। সে এইটাকে আমরা বলি সাইটেশন করা। আমি যখন একটা তথ্য লিখলাম, বাট মানে আমি এরকম একটা তথ্য লিখলাম র্যান্ডমলি, হ্যাঁ, সেই তথ্যটা আমি কোথা থেকে নিয়ে আসছি, সো ওই অথরের নাম, ওই অথরের যে ডেটে বা যে সালে এটা পাবলিশড হয়েছে সেটা আমার মেনশন করতে হবে। যদি আমি মেনশন না করি তাহলে এই ইনফরমেশনটা, সাপোজ ইফ ইউ ডু নট ডু দিস, ফর এক্সাম্পল আমি যদি এটুকুই করি, আমার ইচ্ছা হয়েছে আমি একজনের কাছ থেকে ইনফরমেশান নিলাম, প্যারাফ্রেজ করে দিলাম, হুবহু লিখলাম না। হুবহু লেখা মানে কোটেশন করা, একদম সেম টু সেম যদি কপি করেন, দ্যাট ইজ কল্ড কোটেশন। আমরা অনেক সময় দেখা যায়, দেখবেন যে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা একটা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। স্ট্যান্ড আপ কমেডিয়ান বুঝেন তো নাকি এটাও বুঝেন না? এরকম দেখেন কোটেশন মার্ক, কোটেশন। My mom said this is, my father said this is actually quotation, body language. ঠিক আছে? সো এই কোটেশন মার্কটা যদি আপনি ইউজ করেন, দেন এখন আপনি চাইলে কোটেশন মার্ক অবশ্যই ইউজ করতে পারবেন। আপনি ধরেন আপনি প্যারাফ্রেজ করতে জানেন না, বুঝেন না প্যারাফ্রেজ কীভাবে করবেন, আপনি হুবহু কোটেশন মার্ক ইউজ করবেন। করলে অবশ্যই আমি এই রাইটিংটা যখন করবো তখন অবশ্যই বুঝবো যে এটা নিশ্চয়ই someone said it. কোটেশন মানেই হচ্ছিল someone said it. তো হু ইজ দ্যাট? এখন আপনি সাইটেশন দিলেন না, আপনি ওই নামটা ইউজ করলেন না, অথরের নামটা মেনশন করলেন না, কোন সালে এটা পাবলিশ করা হয়েছে এটাও আপনি দেখালেন না, তাহলে ইট উইল বি caught red-handed. It will be called plagiarism. Plagiarism. ঠিক আছে? কি বানান বললে করতেছি বানান? ওকে। প্লেজারিজম মানে হচ্ছে শুদ্ধ ইংরেজিতে চুরি করা। মানে আমরা সাধারণত ছোটবেলায় এই একটা ওয়ার্ড শিখছি, চোর ইংরেজি কি? থিফ। হ্যাঁ, চোর ইংরেজি থিফ। বাট এটা হচ্ছে একাডেমিক রাইটিং এর ভাষায় বা একাডেমিক রাইটিং এর ল্যাঙ্গুয়েজে, when you are copying someone, no problem, someone's ideas, but you are not giving the acknowledgement, that means you are doing this plagiarism. আর এই প্লেজারিজমের জন্য আপনার 1 বছরের কষ্টের রিসার্চের মানে রিসার্চে পাবলিশ হবে। বলো মিস, কারো একটা কোটেশন আছে, হ্যাঁ, ডেট এবং রেফারেন্স ফর্ম মনে আছে, কিন্তু এক্সাক্ট কোটেশনটা মনে নাই যে কি কথাটা। আমরা প্যারাফ্রেজ করে লিখলাম, রেফারেন্স এন্ড ডেট দিয়ে কোটেশন মার্ক দিলাম, তাহলে নো প্রবলেম। You have full freedom to either use quotation or you can use the paraphrase version. আচ্ছা, এখন রিসার্চ করা কিন্তু চারটিখানি কথা না, আমি র্যান্ডমলি একদিন বসলাম লিখে শেষ করলাম, নো। হ্যাঁ, আমি নিজেই আমার 1 বছরের উপরে চলে যাচ্ছে, আমার আর্টিকেল শেষ হচ্ছে না। মানে যখন যেটা ইউজ করি, আরে এটা আমি একজনের কাছ থেকে নিয়ে আসছি, ওর নামটা আমার মেনশন করতে হবে, ও কোন বইতে এটা লিখছে সেটা মেনশন করতে হবে, হুইচ পেজ এক্স্যাক্টলি। সো অনেক কাজ ভাই, এত মানে সহজ না এটা। এটা এমন না যে নর্মাল এসে রাইটিং, আমি এসে দিলাম লিখলাম যা খুশি মন চায়, ইউ ক্যান ডু দিস। এসে রাইটিং এ হবে না, আমি যে লাউড রেকর্ড হয়ে যাবে। আমি দেখছি, আই হ্যাভ চেকড দ্য ভিডিও। এই পিছনের নারী সামনে আসো, সামনে আসো, পিছনে। হ্যাঁ, রেকর্ড হবে না? ও আচ্ছা, মানে তুমি এই মাইকের কথা বলতেছো, এটা হবে না? এটা খুলে দিলে হবে, হবে। মানে আমি দেখছি একটু সাউন্ডটা একটু কম আসে, যাই হোক। আচ্ছা, so let's look at page number 52. Why use references? 1 number. যারা বই নাই একটু পাশের বান্ধবী বা বন্ধুর কাছ থেকে একটু পিক নাও। আচ্ছা, sorry. So there are 3 principal reasons for providing references and citations. Am I audible in the last bench? আমার কথা শোনা যায়? আচ্ছা, so there are 3 principal reasons for providing references and citations.
First, to show that you have read some of the authorities on the subject which will give added weight to your writing. That means whenever you are writing, you are just not randomly writing, you are also giving some authentic information. ঠিক আছে, না হলে তো প্যারাগ্রাফে লিখতে দিতাম দ্য কাউ, হ্যাঁ, that would be a random writing, random essay, random paragraph. But when I'm saying that, for example, heat wave নিয়েও আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, এসে লিখতে পারেন. But if I ask you to, what are the real causes behind this heat wave, you cannot give some random information. You need to collect some information from various authentic sources. হ্যাঁ, আপনি কিছু তো আমাদের আন্দাজ আছে যে এগুলোর কারণে হিট ওয়েভ হচ্ছে, বাট আপনি সলিড ইনফরমেশন কোথা থেকে নিয়ে আসছেন? ইট শুড বি পাবলিশ সামওয়্যার, ইট শুড বি হাউ টু সে অরিজিনালি ইনভেন্টেড, অরিজিনালি ডিসকভার্ড. মানে ডিসকভার্ড মানে কি, সামওয়ান ডিসকভার্ড দ্য রিজন. হিট ওয়েভের পিছনে যে রিজনটা আছে সেটা অবশ্যই কেউ না কেউ ডিসকভার করেছে, সাম সায়েন্টিস্ট ওর সাম ক্লাইমেট এক্সপার্ট. সো ওই ইনফরমেশনটা আমার ওখানে ইউজ করতে হবে. সো দ্যাট ইজ ওয়াই if you add those information, your writing would be much more valid. Okay, valid মানে বুঝেন তো? হ্যাঁ, আপনি নর্মাল একটা আপনি নিউজ পেপার দেখেন, এডিটোরিয়াল দেখেন, অনেক নামি দামি রাইটাররা, অনেক নামি দামি কলামিস্টরা অনেক এডিটোরিয়াল লেখে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই এডিটোরিয়ালটা পড়ে দেখবেন there are lots of information he is using from other sources, দেখবেন, ঠিক আছে? এই এক অ্যাটেন্ডেন্সের জন্য এত কেয়াস করার কোনো মানে হয় না. সুন্দর করে নাম লিখবা, আইডি লিখবা, দ্যাটস ইট. আর নাম ভুলে গেলে ওই আইডি কার্ড থেকে দেখবা. ওকে, সো নাম্বার বি, to allow readers to find the source if they wish to examine the topic in more detail. হতে পারে আপনি একটা ইনফরমেশন কোথাও ইউজ করছেন অন্য একটা জায়গা থেকে. When you are giving the citation, when you are giving the reference, for example, আমার কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা এই পার্টিকুলার বই থেকে ইনফরমেশনগুলো ইউজ করা হয়েছে, দেন আই নিড টু কালেক্ট দ্য বুক ফর মোর ইনফরমেশন. ও হয়তো বা যে অথরের লেখাটা আমি পড়ছি, সেই লেখাটা পড়ে আমি একটা পার্টিকুলার ইনফরমেশন জানতে পেরেছি, বাট ওই সাইটেশনের কারণে আমি জানতে পেরেছি যে হুইচ বুক হি হ্যাজ ইউজড. সো ওই বইটা আমি কালেক্ট করে কি করতে পারি, আমি একটু পড়তে পারি, আর একটু ভালো করে মানে রিডিং মোর ডিটেলস আমি জানতে পারি. বা এমন হতে পারে আমার ওই টপিক নিয়ে আমার রিসার্চ করার ইচ্ছা হচ্ছে, সো তখন আমি ওই বইটা কালেক্ট করতে পারি ফর মাই ফার্দার রিসার্চ. সো দ্যাটস ওয়াই সাইটেশন ইজ ইম্পর্টেন্ট. লাস্ট ওয়ান, টু অ্যাভয়েড প্লেজারিজম. ঠিক আছে, এটা তো মোরলেস বোঝায় যে কেন আমরা প্লেজারিজম অ্যাভয়েড করতে যাব. আমি আরেকজনের আইডিয়া অবশ্যই আপনার ইউজ করার 100% রাইটস আছে, বাট ইউ নিড টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট, ইউ নিড টু গিভ দ্য রেফারেন্স, সো দ্যাট ওই মানুষটা যখন টের পাবে তখন সে কী করবে, কখনো আপনাকে ক্লেম করতে পারবে না, আপনাকে ব্লেম করতে পারবে না, ব্লেম করতে পারবে না যে আপনি এটা কেন করছেন, ঠিক আছে আপনি আমার অ্যাকনলেজমেন্ট তো দিয়েই দিয়েছেন, সো হি উইল নট বি অফেন্ডেড. এখন দেখেন লাস্ট ইয়ারে একটা মুভি বের হয়েছিল বলিউডে, পিপ্পার ওই যে কারার ওই লৌহ যে নজরুল ইসলামের, ওই 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 একই গান ইউজ করতে পারতো, কোনো সমস্যা ছিল না, বাট এ আর রহমান চেঞ্জ দ্য হোল টিউন অফ ইট. লিরিক্সটা ঠিক ছিল কিন্তু টিউনটা পুরো চেঞ্জ করে দিয়েছে, বাট টিউনটা হ্যাজ বিন ইনভেন্টেড বাই নজরুল ইসলাম. অ্যান্ড নজরুল ইসলাম যেহেতু মানে নাই, ওনার যে উত্তরাধিকার, ওনাদের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত ছিল, বাট এ আর রহমান ডিড নট টেক দ্যাট পারমিশন. এখন দেখেন এটা নিয়ে একদম পুরো থানা পর্যন্ত চলে গেছিলো, অ্যান্ড ইট হ্যাজ বিন রিজলভড. তো তাহলে বুঝেন, এটা নর্মাল একটা গান, আমি হয়তো নর্মালি বলছি, বাট এটা তো একজন মানে কিংবদন্তির গান. হ্যাঁ, এটা যে ব্যাকগ্রাউন্ড বা যে সেটিং থেকে এই গানটা উনি রচনা করছেন, সেটাতে টিউন দিচ্ছেন, আমি অবশ্যই এটা আমি 100 বার কেন 1000 বার গাবো, সমস্যা নেই, বাট আই ক্যান নট চেঞ্জ দ্য টিউন অফ ইট. আমি এটা জানি না, রিদমটা পুরো চেঞ্জ করে দিচ্ছে না. আমি এটা যখন শুনছি তখন আমার নিজেরই মনে হচ্ছে আমার কানটা নষ্ট হয়ে যাবে, বিকজ ঠিক আমরা এআর রহমান ইজ ট্রাইং টু বি ক্রিয়েটিভ, বাট ক্রিয়েটিভ হতে গেলে আপনি নিজেরটা নিজে বানান, আপনি আরেকজনেরটা নিয়ে আপনি ক্রিয়েটিভ হওয়ার কোনো দরকার ছিল না. সেটা নিয়ে কিন্তু অনেক ক্রিটিসিজম হচ্ছে. এখন যদি বলতেন যে না জেনারেশন চেঞ্জ হচ্ছে, মানুষ আরও বেশি এটাকে আরও বেশি আপডেট করছে, এখন আপনি দেখবেন নট অনলি বলিউড, আমাদের বাংলাদেশের অনেক গানগুলো কিন্তু রিটেন হচ্ছে, রিসাং হচ্ছে, নতুন করে গান গাওয়া হচ্ছে. একটু চেঞ্জ হলে আমরা ধরে ফেলি যে এটা কেন চেঞ্জ করছে, তাই না? সো তার মানে কি, এটা পারমিশনের অবশ্যই দরকার আছে. সো দিস ইজ অ্যাকচুয়ালি মানে এটা অবশ্যই রাইটিংয়ের সাথে ইনভলভড নয়, বাট কেস ইজ সিনারি ইজ সিমিলার.
ঠিক আছে? ওকে, লেটস টেক ইট। ডিসাইড ইফ ইউ নিড টু গিভ আ রেফারেন্স ইন দ্য ফলোয়িং কেসেস। আমরা এখানে এ থেকে এফ পর্যন্ত দেখবেন যে এক একটা স্টেটমেন্ট আছে। আমরা এখানে কি করব, বলবো যে এখানে কি এটা আমি রেফারেন্স দিব কি দিব না। আমি একটা করে দেখাচ্ছি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। For example, data you found from your own primary research. Yes or no? Yes. Reference দিতে হবে? No. But ma'am, the data. Primary research, You found. This is you found. Not you found from another research. But ma'am, From your primary research. let's say in my research, ma'am, I'm quoting someone. That is another thing, but that is not data. Okay. ঠিক আছে, ডেটা কালেকশন তো আমারই। সো ইট উড বি নো লিখে রাখেন, তাহলে মাথায় থাকবে। দেন এ গ্রাফ ফ্রম এন ইন্টারনেট আর্টিকেল। Yes. ইয়েস, এ গ্রাফ ফ্রম এন ইন্টারনেট আর্টিকেল। আমি আর্টিকেল থেকে একটা গ্রাফ নিয়েছি, কেন? টু শো মাই ইনফরমেশন, টু শো দ্য ভ্যালিডিটি অফ মাই ইনফরমেশন। মনে করেন আপনি এখনই আজকে যদি আমি আপনাকে একটা এসে রাখি যে ডিউ টু হোয়াট আর দ্য ইফেক্টস অফ হিট ওয়েভ, তখন আপনি অবশ্যই নিউজ পেপারে দেখবেন একটা গ্রাফ আছে, যে গ্রাফে লেখা আছে গত 7 দিনে কতজন মারা গেছে, দ্যাট রেটটা দেখছেন। ওই গ্রাফটা আপনি যখন নেবেন, দেন ইউ হ্যাভ টু গিভ দ্য রেফারেন্স। ক্লিয়ার? Yes, ma'am. আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলের সাথে রিলেট করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সো বি নাম্বার হচ্ছে ইয়েস। সি, আ কোটেশন ফ্রম আ বুক, অবভিয়াসলি ইয়েস। আমি আরেকজনের বই, আমি কাজী নজরুল ইসলামের বই থেকে একটা কোটেশন দিব, আমি লিখবো না? এটা ফেসবুক স্ট্যাটাসেও দেখবেন যে আমি জীবন মানে কপি করে কিন্তু নিচে লেখে যে আমি অমুকের লেখকের সংগৃহীত লেখে, আর যদি লেখকের নাম জানো তাহলে লিখে দাও, ঠিক আছে? সো দিস শুড বি অ্যাকনলেজড। ওকে, ডি নাম্বার, অ্যান আইটেম অফ কমন নলেজ। নো, ইটস নট ইম্পর্টেন্ট। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটা খুব কমন নলেজ। এটা আমি কার রেফারেন্স দিব, কাকে রেফারেন্স দিব, আদৌ যে কে বলছে প্রথমে আর কে জানে, তাই না? সো এই ধরনের আইটেমগুলো আমরা চাইলে রেফারেন্স না দিলেও কোনো সমস্যা নাই। আমরা যেটা করছি এটা মানে হচ্ছে কি কি ক্ষেত্রে আমি রেফারেন্স দিব, কি কি ক্ষেত্রে আমি রেফারেন্স দিব না। ওকে, সো ডি নাম্বার হচ্ছে নো। ই, আ থিওরি ফ্রম আ জার্নাল আর্টিকেল, অবভিয়াসলি ইয়েস। হ্যাঁ, এখন যদি এমন হতো যে আইনস্টাইন ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা আপনার আইনস্টাইনের নাম বলতেই হবে, কারণ এই থিওরিটা হ্যাজ বিন ইনভেন্টেড বাই হিম। সো দিস ইজ ইয়েস। ওকে, এফ নাম্বার, অ্যান আইডিয়া অফ ইউর ওন বেসড অন রিডিং সেভারাল সোর্সেস। Yes. নো, অ্যান আইডিয়া অফ ইউর ওন বেসড মানে আপনি অনেকগুলো পড়ছেন, পড়ে আপনি নিজে একটা সলিউশন বের করছেন, ইটস ইউর আইডিয়া। based on several বেসড, sources. হ্যাঁ, মনে করেন যে আমি আচ্ছা আমি আমারটাই বলি, কারণ এখন অন্য কোনো রিসার্চ আমার মাথায় আসতেছে না। ফর এক্সাম্পল, আমি যে টপিকটা নিয়ে রিসার্চ করছি, আমি জানি না আদৌ এটা আমার পাবলিশ হবে কিনা, বাট বলছি যে আমাদের নর্মাল যারা টার্সিয়ারি লেভেলে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়, তাদের রাইটিংয়ে ভোকাবুলারি কতটুকু ইফেক্ট আছে। ভোকাবুলারি ইজ ইম্পর্ট্যান্ট, মানে এটা কি ইম্পর্টেন্ট না। সো আমি অনেক রিসার্চেস পড়েছি, পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে হাউ টু সলভ দিস ইস্যু। So তখন আমি কিছু আইডিয়া বের করলাম যে I can do this, I can implement this kind of method to teach them vocabulary so that their writing would be improved. So এটা আমার আইডিয়া। But from, yes, it's my opinion, but from reading various sources. আমি আইডিয়া নিয়েছি, বাট ওদের থেকে আইডিয়া নিই, আইডিয়াটা নিজে তৈরি করেছি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, যখন আমি আমার আইডিয়াটা এস্টাবলিশ করব, হ্যাঁ। এস্টাবলিশমেন্টের জন্য যাব, তখন আমাকে তো আস্ক করা হবে যে হোয়াট আর ইউ সেইং দিস অন বেস, কোথা থেকে বলতেছো তুমি এগুলো? হ্যাঁ। তখন তো আমার সোর্সগুলো দেখাতে, তখন শোন আমি বলি, Yes, exactly. আমাদের রিসার্চে অনেকগুলো মানে সেকশন আছে, যেটা আপনারা দেখবেন আস্তে আস্তে। একটা সেকশন থাকবে লিটারেচার রিভিউ, যেখানে আপনি যে রিডিং সোর্স পড়েছেন সেগুলো আপনি রেফারেন্স দিবেন। বাট লাস্টে আপনার নিজের একটা অপশন, একটা পার্ট থাকে যেখানে ইউ ক্যান গিভ সাম সাজেশনস, ইউ ক্যান গিভ সাম লাইক সাম আইডিয়াস অ্যাকচুয়ালি, কমেন্ট অন দিস। সো ওইখানে আপনি যেটা লিখবেন, ওইটা যখন যে পাবলিশ সে এটা পড়লেই বুঝবে যে ইটস ইউর ওন আইডিয়া ফ্রম ইউর আর মানুষের আইডিয়া কি একদিনে হয়ে যায়? মানুষ বিভিন্ন জিনিস পড়েই কিন্তু আইডিয়া হয়, বিভিন্ন জিনিস দেখেই আইডিয়া হয়, ফ্রম এক্সপিরিয়েন্সেস। এটা মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে, বা তুলির একটা এক্সপিরিয়েন্স শুনেও কিন্তু আমার একটা আইডিয়া হতে পারে না? সো দিস ক্যান হ্যাপেন। আই এম নট সেইং টু মক হার, তার মক করার জন্যই কথা বলি না, মজা করে বলি না, আমি এটা সিরিয়াসলি বলছি।
আসলে না আমি এত বেশি মজা করি মাঝে মাঝে কেউ বিশ্বাস করে না যে আমি কখন সিরিয়াসলি কথা বলি আর কখন মজা করি আই এম স্টিল কনফিউজড অ্যাবাউট মাই সেলফ অ্যাকচুয়ালি ওকে সাইটেশনস অ্যান্ড রেফারেন্সেস দেখেন It is important to refer correctly to the work of other writers that you have used. You may present these sources as a summary or paraphrase, as a quotation, or use both. That means you have full freedom to either use quotation or you can use summarize or paraphrase. In each case, a citation is included to provide a link to the list of references at the end of your paper. মানে আমাদের পুরো পেপারটা শেষ করার পরে লাস্টে একটা পার্ট থাকে রেফারেন্সেস তখন আমি সব নাম অথর সব ফুল ইনফরমেশন ইভেন ওয়েবসাইট থেকেও যদি কোনো আইডিয়া নেই সেই ওয়েবসাইটেও লিঙ্ক মানে রেফারেন্স দেওয়া যাবে এমন দিতে হবে ঠিক আছে সব ওয়েবসাইট তো প্রেডিটরি ওয়েবসাইট না সাপোজ WHO তাদের একটা ওয়েবসাইট আছে সো ওই ওয়েবসাইট থেকে আপনি যদি একটা ইনফরমেশন দেন দ্যাট উইল বি অথেন্টিক বাট আপনি যদি কেউ একটা সাম র্যান্ডম রিভিউয়ার সাম র্যান্ডম ব্লগার ওই ব্লগার ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন দিলে সেটা অথেন্টিক হবে না ব্লগার তো আমিও হতে পারি ব্লগার আপনিও হতে পারেন হ্যাঁ এটাও আপনার একটা রিসার্চ ওয়ার্কও হতে পারে বাট ইফ সামওয়ান টেক্স সাম ইনফরমেশন ফ্রম ইউর ব্লগ হি হ্যাজ টু ভেরিফাই ইট ওয়েদার ইউ আর রাইট অর রং ঠিক আছে মনে করেন আপনি একজন ব্লগার আপনার একটা পার্টিকুলার পোস্ট দেখে আমার কাছে মনে হচ্ছে খুব ইনফরমেটিভ অনেক ভালো ভালো ইনফরমেশন ইউজ করতে পারেন বিকজ ইউ হ্যাভ ডান দ্য রিসার্চ বাট ওই ইনফরমেশনগুলো নেওয়ার আগে আমার নিজেরও কিছুটা ভেরিফিকেশন করতে হবে আমি আপনার ফ্যান বলে আপনি যা বলবেন তাই সত্য বলে মনে করতে পারেন ঠিক আছে সো নেক্সট Smith 2009 argues that the popularity of the sports utility vehicle is irrational as despite their high cost most are never driven off road. In his view they are bad for road safety, the environment and road congestion. Smith 2009:37 means এখানে পেজ নাম্বার ঠিক আছে এখন রেফারেন্সটা দেখেন কিভাবে দিয়েছে Did you see the box? বক্সটা দেখেছেন রেফারেন্সেসে স্মিথ এই এম কে ম্যারিড না ইটস আ ফার্স্ট নেম অ্যাকচুয়ালি ফার্স্ট নেমটা আমরা সাধারণত লাস্ট নেমটা আগে লিখি যেমন আমার নামটাই তো আমি যদি কোটেশন করি তাহলে শারমিন দেন হ্যাভ দিতে which I don't like but কিছু করে না so so this last name আগে ফার্স্ট নেমটা পরে ইনিশিয়ালটা থাকে শুধু ইনিশিয়াল লেটার ঠিক আছে সো তার মানে কি 2009 no 2009 এ পাওয়ার এন্ড দ্য স্টেট ডিড ইউ সি পাওয়ার এন্ড দ্য স্টেট এটা মানে হচ্ছে বইটার নাম এটা পাবলিশ হয়েছে 2009 কে পাবলিশ করেছে বেসিং স্টোক প্যালগ্রেভ ম্যাকমিলান এটা একটা পাবলিশারের নাম ঠিক আছে এইভাবে আমরা এর নাম পেজ না বইয়ের নাম পাওয়ার এন্ড দ্য স্টেট এরপরে হচ্ছে বেসিং স্টোক প্যালগ্রেভ ম্যাকমিলান ইটস দ্য পাবলিশার্স নেম পাবলিশার মানে বুঝেন তো প্রকাশক ও বাংলাটা বুঝালে বুঝতো বইমেলায় যে আপনারা যান প্রত্যেকটা স্টলে যান আবার ইংলিশ লিটারেচার পড়তে আসছে তাই না আমি ওকে এই ওয়ারিসা সো নাও আমাদের কাজ কি করতে হবে আমাদের কাজ হচ্ছে these verbs can be either in the present or the past tense normally the use of the present tense suggests that the এই যে suggest এটাও কিন্তু একটা রেফারেন্স verb suggest propose তারপর হচ্ছে state অনেক মানে কয়টা শিখবা ওকে So, suggests the source is recent and still valid, while the past indicates that the source is older and may be out of date, but there are no hard and fast rules. In some disciplines, an older source may still be useful.
তার মানে হচ্ছে এই ভার্বগুলো আমি চাইলে প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারি, পাস্ট টেন্সে ইউজ করতে পারি। প্রেজেন্ট টেন্সে যখন ইউজ করব ইট মিনস স্টিল রিসেন্ট, স্টিল ফ্রেশ, হ্যাঁ, এবং খুবই মানে অথেন্টিক ইনফরমেশন, একদম মানে বেকড ফ্রম দ্য ওভেন এরকম আর কি ইনফরমেশন, ঠিক আছে, রাইট ফ্রম হতে পারে। আর যদি আমি চাই যে পাস্ট ফর্ম, মানে অনেক যেমন কাজী নজরুল ইসলাম once upon a time say, once upon a time reported, suggested, ওই ইনফরমেশনটা এখনো ভ্যালিডিটি আছে, তাহলে আপনি চাইলে পাস্ট ফর্ম ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে। 3.4.2 একাডেমিক ভোকাবুলারি ভার্বস এন্ড অ্যাডভার্বসে দেখবেন ভার্বস অফ রেফারেন্স আছে। এটা আমরা কি করিব? শুধু পড়িব নাকি শিখিব? দাঁড়াও, এখন পেজ নাম্বার বলে দেন, তাহলে লিখে রাখেন, মানে কোন পেজটা থেকে আজকে বাসায় গিয়ে শিখবেন সেটা লিখে রাখেন। বলতেছি 3.4 ইউনিট 3.4, হ্যাঁ, 170 লিখে দিচ্ছি, দাঁড়াও, পেজ নাম্বার 173 plus 174 plus 175, 3 pages। দেখবেন অনেকগুলো ওয়ার্ড আপনারা শিখে ফেলবেন। ভার্বগুলো শিখতে গেলেই এগুলো কিন্তু আলটিমেটলি মিড টার্মে কাজে লাগবে, সো পড়ে ফেলেন, ঠিক আছে? এখানে আপনাদের কাজ হচ্ছে আজকে যেমন প্যারাফ্রেজিংয়ের হোমওয়ার্ক আমি আজকে নিয়ে যাব, চেক করব, আর বাকিগুলো রিপোর্ট করে রাখবো যে কারা করে নাই হোমওয়ার্ক। শুধুমাত্র ওদেরকে আমি ছাড় দিব যাদের কাছে বই নেই এবার, জাস্ট ফর দিস টাইম। বাট স্যাটারডে থেকে আই উইল বি স্ট্রিক্ট, কারণ বাই স্যাটারডে ইউ উইল বি কালেক্টিং অল দিস বুকস, ইউ উইল বি হ্যাভিং দিস বুক। তখন আমরা কি করব? তখন আমি দেখবো যে এই ভার্বগুলো, এই sorry, no, I didn't hurt my hand. I might have hurt her. চুপ থাকো। বলো, সিনোনিম কি করবা? If you can do it. তাহলে তো আপনাদের শেখা হয়ে গেল ভালো করে। এখানে সিনোনিম আছে, লিখতে পারেন, সিনোনিমগুলো বের করে লিখতে পারেন। ইউ ক্যান ইউজ ইউর ডিকশনারি, ইন্টারনেট, এখানে কোনো কপি পেস্টের কিছু নাই, চাইলে আপনারা রিসার্চ করতে পারেন। কেন? নো ইয়া, দুটো কি করছো? আচ্ছা এভরিওয়ান লিসেন, স্যাটারডের মধ্যে বই কালেক্ট করে আপনার এই যে প্যারাফ্রেজিংয়ের যে হোমওয়ার্কটা আর হচ্ছে এই একাডেমিক ভোকাবুলারি, এই দুটো শেষ করে আমাকে দেখাবেন। আচ্ছা, তাহলে ডেট হচ্ছে আমি বলি নেক্সট থার্সডে কি তারিখ? Which date? Next Thursday. আমি চাচ্ছি সবারটাই দেখতে, ঠিক আছে? আর যারা করে ফেলছো তারা আরাম করো, সমস্যা কি? তারা সেকেন্ড ওয়ার্কটা করো, আজকে যেটা ভার্বগুলো পড়তে বলেছে ওগুলো বাসায় পড়ো, কমে গেল। আর যারা করে নেই তাদের জন্য একটু এক্সেস, বাট আমি চাচ্ছি সবারটাই চেক করতে একসাথে, তাহলে আমার জন্য সুবিধা। তাহলে আমি কাউকে প্যানালাইজ করবো, বাট ফ্রম নেক্সট স্যাটারডে আই উইল নট বি কনসিডারিং এনিওয়ান যে না ঠিক আছে বই কেনো তারপরে করো, কারণ ইউ হ্যাভ অনলি 1 month বিফোর মিড। ও নো,
7 জন। সো আপনি যদি বই কালেক্ট না করেন আপনি পিছিয়ে থাকবেন পরীক্ষার হলে, তো মাশাআল্লাহ যা হয় আর কি। আল্লাহ ভরসা, আল্লাহ